আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। চলে এলাম প্রতিবারের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সকালবেলা উঠে তো অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, রুমের কাজগুলো সেরে নিয়েছি, তারপরে আমার মুরগিগুলোকে খাবার দিয়ে আসছি, তারপরে দুপুরের রান্নার জন্য চলে আসছি কিচেন রুমে রান্না করতে। তো আমাদের তো গৃহিণীদের সবসময় প্রতিদিন এই কাজগুলোই করতে হয়। তো এখানে কিছু অল্প করে বাজার নিয়ে আসছে সবজি আর শিমের বিচি। আমি সেদিন রান্না করেছিলাম সুরি শুটকি দিয়ে, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এখানে ফুলকপি একটা এনেছে, এটা আজকে রান্না করব না, আজকে শুধু শিমের বিচি এগুলো রান্না করব। আর আজকে আমি বেগুনের ভর্তা বানাবো 2 রকমের, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার মেয়ে আমার সাথে বসে বসে কাজ করতেছে, কি আর করা, ওদের তার কোনো কাজ নেই। স্কুল যেহেতু এখন বন্ধ, একেবারে জানুয়ারিতে খুলবে স্কুল। আর এমনিতে বাবার বাড়ি তো এখনো যাইনি, যাব কয়দিন পরে ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব যখন যাই তখন। আর চুলাতে আমি একটা বেগুন দিয়ে দিয়েছি পোড়ার জন্য, আর এভাবে পুড়িয়ে আমি ভর্তা বানাবো বেগুনের। আর বেগুন পুড়লে ঘ্রাণটা অনেক ভালো লাগে, ভর্তাটা খেতে অনেক বেশ ভালো লাগে। আমি মাঝে মধ্যে এভাবে বেগুন পুড়ে তারপর ভর্তা বানিয়ে থাকি। আর বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে আসলে তারপর আমি ভর্তাটা বানাবো। আর এদিকে আমি বেগুন আর শুটকি দিয়ে ভর্তা বানানোর জন্য একটা পাতিলে তেল দিয়ে দিলাম। তো এখানে এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখন আমি বেগুন কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে নেড়ে চেড়ে নেব। বেগুনগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই বেগুনগুলো হচ্ছে আমার গাছ থেকে নিয়ে আসছি। এখন প্রায় একটু নরম হয়ে আসছে বেগুনগুলো, এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলা হচ্ছে শীতল শুটকি, অনেকে ভেজা শুটকিও বলে, যাই হোক। এখন শুটকিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর শুটকিগুলো একদম আমি মিশিয়ে নেব বেগুনের সাথে। আর শুটকির যে কাঁটাগুলো থাকে সেগুলো বেছে ফেলে দেব। অনেক সময় কাঁটাগুলো থেকে যায়, তো সেগুলো ফেলে দিলে খেতে তখন ভালো লাগে, কাঁটা থাকে না। এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, একটু যেহেতু জাল জাল হবে সেজন্য। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এখন পানি দিই নাই, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে অল্প করে পানি দিয়ে দিব। এখানে আমি অল্প করে পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়িয়ে না যায়। আর একটু নেড়ে চেড়ে দিব, পানিগুলো একদম শুকিয়ে ফেলবো, পানি থেকে গেলে তার খেতে ভালো লাগবে না। এখন প্রায় হয়ে আসছে, একটু রান্না করে নেব। ভিডিও এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করে দিবেন। আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। রান্না করতে করতে প্রায় হয়ে গেছে আমার শুটকি আর বেগুন ভর্তা, দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। আমি খেয়ে কিন্তু বয়সটা দিয়েছি, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। যারা জানেন না অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। এই যে আমার বেগুন আর শুটকির ভর্তা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। যারা বেগুন রান্না খেতে চান না এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি যে বেগুনটা পুড়ে নিয়েছি সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে।
আর এখানে আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ ভেজে নিয়েছি, আর ধনিয়া পাতা আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর ভর্তাটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর ভর্তা হলে তো আর কিছুই লাগে না, কম বেশি সবাই পছন্দ করে ভর্তা খেতে। আমার কাছে খুবই ভালো লাগে ভর্তা খেতে, গরম গরম ভাতের সাথে তো আরও জমবে ভালো। যাই হোক, আমার ভর্তা বানানো শেষ করে আবারও নিয়ে আসবো আপনাদের মাঝে। এই হলো আমার পোড়া বেগুনের ভর্তা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু বেশ মজা হয়েছে। সবাইকে আবারও আমার ভিডিও শেষ পর্যায়ে এসে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। যদি ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আপনাদের একটা লাইক আরও অনেকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিও যদি ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।